নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি বিহারের খুব ফেমাস রেসিপি, মাওয়া আর খোয়া আর সুজি দিয়ে গুজিয়া। এই খোয়া আর সুজি দিয়ে গুজিয়ার জন্য আমরা যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে নেব। এখানে আমরা খোয়া নিয়েছি 1 কাপ, আর আমন্ডস বাদাম নিয়েছি 10 থেকে 12টা, এলাচ নিয়েছি গুঁড়ো করে 6 থেকে 7টা। এই খোয়া আর সুজি দিয়ে যে গুজিয়াটা করব তার জন্য মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়েছি, অয়েল নিয়েছি 1/4 কাপ, চিনি নিয়েছি মেজারিং কাপের 1 কাপ। চিনিটা আমরা গুঁড়ো করে নিয়েছি। সুজি নিয়েছি মেজারিং কাপের 1/2 কাপ। দেখুন, আমরা গ্যাসটা অন করে নিয়েছি। এখানে আমরা সুজিটাকে হালকা লাল করে ভেজে নেব। ততক্ষণ সুজিটা লাল হচ্ছে, আমরা এই ময়দার ডোটা আমরা মেখে নেব। এখানে আমরা ময়দাটা 2 কাপ নিয়েছি, 1/4 কাপ অয়েল দিয়ে ময়দাটা খুব বেশি নরম না, খুব শক্ত না, মোটামুটি একটু টাইট টাইট ডো মাখতে হবে। সুজিটা হালকা লাল হয়ে এসছে, আমরা এরই মধ্যে অল্প একটু তেল দিয়ে সুজিটা ভেজে নেব। আর একটু লাল হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, সুজিটা আমাদের ঠিক এরকম হালকা লাল হয়ে গেছে। এই অবস্থায় আমরা সুজিটাকে নামিয়ে নেব। ঠিক আমরা যে 1 কাপ চিনি রেখেছিলাম যে বাটির মধ্যে, তারই মধ্যে আমরা সুজিটা ঢেলে নেব। ঠিক এই সুজি ঢালা হয়ে যাওয়ার পর আমরা এখানে যে নাটটা রেখেছি, আমরা এখানে আমন্ড রেখেছি কুচিয়ে, সেটাকে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে তেল দিয়ে ভেজে নেব। আমরা সামান্য এখানে অয়েল দিচ্ছি। ততক্ষণ বাদামটা ভাজা হচ্ছে, এখানে আমরা ময়দার ডোটা একটু শক্ত করে মেখে নিয়েছি। দেখুন ডোটা কত সুন্দর মাখা হয়েছে। এবার আমরা 5 মিনিট রেস্টের জন্য রেখে দেবো একটা সুতির ভালো ভেজা কাপড় চাপা দিয়ে। বাদামটা আমাদের ঠিক ভাজা হয়ে গেছে, আমরা বাদামটা তুলে নেব। দেখুন আমাদের বাদামটা ভাজা হয়ে গেছে। এবার এই সসপ্যানের মধ্যে আমরা এই খোয়াটা রেখেছি, খোয়াটা দিয়ে একটু হালকা করে নেড়ে নেবো যাতে পুড়ে না যায়। খুব বেশি নাড়তে হবে না বা খুব বেশি গরম করতে হবে না, মিডিয়াম আঁচে আমরা হালকা করে নেড়ে নেবো।
দেখুন বন্ধুরা, আমাদের ঠিক খোয়াটা ঠিক হালকাভাবে ভাজা হয়ে গেছে। আমরা এই এই বাটির মধ্যে, যে বাটিতে আমাদের চিনি, সুজি, বাদাম আছে, সেই বাটির মধ্যে এই খোয়াটা আমরা ঢেলে দেবো। এটাকে আমরা 5 থেকে 7 মিনিটের মতন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এখানে যে আমরা এলাচগুলো থেতো করে রেখেছি, সেই এলাচগুলো এই খোয়া, চিনি আর সুজি, নারকেলের সুজি আর বাদামের মধ্যে দিয়ে দেবো। দেখুন, আমাদের ময়দাটা ঠিক সেট হয়ে গেছে। এই অবস্থায় আমরা লেচিগুলো কেটে নেব ময়দার। আমরা লুচির মতন বেলবো, এইভাবে লেচিগুলো কেটে নেব।
বন্ধুরা দেখুন, আমরা ঠিক এই লেচিগুলো আমরা কেটে নিয়েছি, ঠিক লেচিগুলো আমরা বেলে নেব লুচির আকারে। এরকম লুচির আকারে বেলে আমরা এখানে একটা ছাঁচ নিয়েছি, এই ছাঁচের মধ্যে আমরা দিয়ে দেবো। ছাঁচের মধ্যে আমরা দিয়ে দেবো, দিয়ে এখানে আমরা এখানে যে সুজি আর খোয়া আর চিনি বাদাম দিয়ে যে মিশ্রণটা রেখেছি সেটা আমরা চামচে করে এর মধ্যে পুরটা স্টাফিংটা ভরে দেবো। দিয়ে আমরা চারিদিক দিয়ে জলটা লাগিয়ে দেবো যাতে মুখটা সিলটা যাতে না খুলে যায়। এইভাবে মুখটা আটকে দেবো। বাড়তি যে ময়দাটা আছে সেগুলো আমরা কেটে বার করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ঠিক এই রকম তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা একে একে সবগুলোকে গড়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা ঠিক একে একে করে এই খোয়া দিয়ে সুজি দিয়ে গুজিয়াগুলো ঠিক আমরা মোল্ড দিয়ে তৈরি করে নিয়েছি, ছাপটা তুলে নিয়েছি। যাদের কাছে যদি এই ছাপাটা না থাকে তারা হাতে ঠিক এই রকম প্রসেসে করতে পারে, সেগুলো আমি একবার দেখিয়ে নেব। এইভাবে লুচির আকারে বেলে নিয়ে ঠিক চারিদিকে এরকম ভাবে যাতে সিলটা না খোলে চারিদিকে আমরা জলটা লাগিয়ে নেব। এবার আমরা স্টাফিংটা এখানে ঠিক আমরা 1 চামচের একটু বেশি দেবো, দিয়ে ঠিক আমরা এইভাবে মুড়ে নেব। ঠিক এইভাবে মুড়বো আমরা, মুখটা বন্ধ করে দেব। দিয়ে ঠিক নখ দিয়ে আমরা ঠিক এরকম একটা কোণ করে করে ডিজাইন করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবেও করা যায়। দেখুন বন্ধুরা, আমরা ঠিক এইভাবে করে নিয়েছি। এবার আমরা কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে কড়াই তেল দিয়ে আমরা একে একে এগুলো ভেজে বার করে নেব। তেলটা খুব গরম হবে না, রুম টেম্পারেচার হলে আমরা এই গুজিয়াগুলো আমরা ছেড়ে দেবো আস্তে আস্তে করে। দেখুন আমরা ছেড়ে দিয়েছি।
ঠিক আমাদের ঠিক ছাড়ার পর এগুলো ঠিক ভেসে ওপরে উঠবে গুজিয়াগুলো। হালকা হাতে নাড়াবেন যাতে ভেঙে না যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর গুজিয়াগুলো ফুলে উঠেছে। এইভাবে আমাদের ঠিক গুজিয়াগুলো ফুলে ফুলে উঠবে। ফুলে ফুলে উঠলে মনে করবেন একদম আমাদের সঠিক গুজিয়ার স্টাফিং গুলো, গুজিয়ার আটা মাখাগুলো হয়েছে। এইভাবে আমরা হালকা লাল করে করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা আমাদের ঠিক গুজিয়াটা কত সুন্দর করে কালারটাও এসেছে আর ফুলে ফুলে কিরকম উঠেছে। ঠিক হালকা লাল বাদামি কালার হয়ে গেলে আমরা তুলে নেব। ঠিক হালকা লাল হয়ে গেছে, আমরা ঠিক এই অবস্থায় গুজিয়াগুলো তুলে নেব। তারপরে যেগুলো আছে সেগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা তারপরে যেগুলো ছিল সেগুলো আমরা দিয়ে ঠিক হালকা আঁচে বেছে তুলে নেব। দেখুন বন্ধুরা আমাদের ঠিক বাকি গুজিয়াগুলো ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা গুজিয়াগুলো তুলে নেব। ঠিক হালকা বাদামি বাদামি কালার হয়েছে, এই অবস্থায় আমরা তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের গুজিয়াটা হয়েছে। খোয়া আর সুজি দিয়ে গুজিয়াটা আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। যদি আপনাদের এই গুজিয়াটা ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করবেন। আমরা এখানেই সমাপ্ত করলাম। আবার নতুন ভিডিও আমরা নিয়ে পরবর্তী অংশে আমরা আবার আসব। নমস্কার।